জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনী সভায় সভা সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে যার উদ্দেশ্যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আজকে সবার মধ্যমণি আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার বাসির খান, উপস্থিত গেছে নাকি সাহেব আছেন, ছোট ভাই মিজান, মালিক মেম্বার সহ সেখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের এখানে বক্তৃতা দিতে কিন্তু আসি না, কেননা আমরা নিজেরাই যে বক্তা, আমরা বলবেন আমরা শুনবো, তাই না? আমি শুধু একটাই কথা বলতে চাই আপনাদেরকে, অহংকার, দেমাগ, সন্ত্রাসী, রাহাজানি করে মানুষের ভালোবাসা পাওয়া যায়? পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? ভালোবাসা, 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 আর কিচ্ছু না। আপনার খানাটা কিন্তু আপনি খান, দিন শেষে কিন্তু আপনার ঘরের খাদ্যটা কিন্তু আপনি জোগাইতে হয়। আমি মশুরা কোনো আপনার ঘরের খাদ্যটা জোগাই না, অধিকার আপনার। আপনি চিন্তা করবেন, আল্লাহ আপনাদের বিবেক দিছে, কাকে ভোট দিলে আপনারা একটু শান্তি থাকতে পারবেন, কাকে ভোট দিলে আপনার আপন জনকে ভোট দিলে আপনাদের পাশে থাকবে। আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা বলি, কারণ প্রার্থীদের যাচাই করার ক্ষমতা আল্লাহ আমরা দিছে না? আমরা গ্রামের মানুষ খুব সচেতন, আমরা চেয়ে বেশি সচেতন। সাধারণত আমি মাঝে মাঝে ফলো করি, কিরকম সচেতন জানেননি? আমেরিকার লোক এত সচেতন না, আমরা যেরকম সচেতন। প্রথম সাধারণ ভাই একটা আলাপ শুরু করে, মোহাম্মদ আলী ফুটটা দেখ শুনিয়ে যা, সালামটা দিয়ে গেছে না, মাইয়াটা স্কুলে গেল, আর মাইয়া ওইটা, এটা থেকে কিন্তু শুরু হয়, শুরু হয় ইউনিয়ন পর্যন্ত যায়, অমুক মেম্বরটাকে কামটা ঠিক করলে নিয়েছে, এরপর যা চেয়ারম্যানের প্রতি, এরপর যা উপজেলা, এরপর যা জেলা, এরপরে শেখ হাসিনা খালাদা টালাদা লইয়া সব লইয়া শেষ করে লাস্ট ঈদের শেষ চাটা খাই উঠতে কয় কি, বাইডেন কাকু তো তিনটে চিনে না, বসবো এবার কদিন পরে। এবার বুঝছেন আমরা তো বেশি চালাক নেই, বাইডেন কাকু বোঝে না, প্রতিদিন বসবো, এই পর্যন্ত আমরা বাঙালিরা বোঝে। কিন্তু তো তারারে আসলে মিডা কথা দিয়া, 2 নম্বরই কথা দিয়ে ভার পাওয়ানোর সুযোগ আসলে কেউ নাই। বাঙালি একমাত্র আমরা জাতি যে ভাষার জন্য জীবন দিয়া লাগছে, পৃথিবী কোথাও এরকম নজির নাই। 9 মাস যুদ্ধ কইরা এত দ্রুত দেশ স্বাধীন করেছে, একমাত্র বাঙালিদের পক্ষে সম্ভব। তো বাঙালিদেরকে মিডা কথা কইয়া 2 নম্বরই কথা ধোকা দিতে পারবো না, ধোকা দিতে পারবো না। আমরা হচ্ছে সেই জাতি। আমার ছোট ভাই বাসের গান নির্বাচন করতেছে, আমরা অনেক হিসাব করে কিন্তু নির্বাচনটা নামছি। আপনাদের তো আমি জেলা পরিষদ সদস্য হয়েছি, আমার ভোটটা কিন্তু যাদেরকে আপনারা চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর বানান, তারা আমার ভোট দিয়ে বানাইছে। তো আপনারা তো দোয়া থেকে করছেন না? তো ভোটটা যদি আপনার পাবলিক হইতো, মানে আপনাদের মতো হইতো, তাহলে তো আপনারাও দিলেন। তো তারা আমরা যারা বানাইছেন তারা আমার ভোটটা দিচ্ছে। আমি কিন্তু দীর্ঘ 16-17 বছর যাবত বিদেশ ছিলাম, এলাকার লোকজনের সাথে আমার একটু চেনা জানাটা একটু কম আর কি। 17-18 বছর তো অনেক ইয়াং কলার ছিল। আমার ছোট ভাইদের বাসির খান আছে, মিজান খান, রুমেল খান, ইমেল খান, তাদেরকে আবার সবাই চিনি, আমার একটু কম ছিল, তার কারণে একটু গ্যাপ হয়ে গেছে। আমি কিন্তু বিদেশ থেকে আসছি, আমি ইউরোপ থাকতাম, বিদেশ থেকে আসছি কিন্তু আমি 6-7 বছর। এই 6-7 বছরে আমি একটা জিনিস উপলব্ধি করছি, আমার নেতা মরম খসরু, জাতীয় নেতা, সাবেক আইনমন্ত্রী, উনি কিন্তু আমাকে আর বিদেশ যাইতে দিল না। হয় তুমি রাজনীতি করো, মানুষের সেবা করো। এখন তো আসলে রাজনীতিটা করতে চায় না, ভালো ফ্যামিলি কেউ আসলে রাজনীতি করে না, সম্মান নাই, ইজ্জত নাই, কেউ কেউ মারে না, সব আছে খালি দান্দার তালে, তাই না? কারিকে মাইরা বড় হইব, কারিকে করবো, এই দান্দা আছে। আমি যখন ভোটটা করি আমি কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম, 16-17 বছর দেশের বাইরে। তারপরে আমার ভাই রুমেল খান,
3 দিন নির্বাচন করে ফেল করে লেছে, পাশের কাছে দেয় এবার তো পাশে করছিল বদলাই লেছে, এইখানে যাইয়া নির্বাচন করে টিকতে পারবো কিনা তাও একটা চিন্তার কথা। কিন্তু আমি 5-6 বছর ধরে কিন্তু অনেক কাজ করছিলাম সেজন্য, করোনার থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু কাজ করছি। তো কিছু আমার ব্যাংকের কইলো আপনি নির্বাচনটা করেন, আমার মনে হয় আমরা মনে হয় আপনি পাস করবেন। আমি নির্বাচনটা একটা কঠিন ব্যাপার, আরো চেয়ারম্যান নাম্বার ভোট, এটা আরো মাতালা, তারা ভোট হাতে করে না কঠিন না। তো মনে করলাম যে আচ্ছা আমার ভাই 3বার ফেল করছে, আমি 4বার হয় একটা রিক্স নেই, আমিও তো আমি রিক্সটা নিয়ে আসছি। মেন কথা হলো কি, আমার একটা জেলা পরিষদ সদস্য প্রতি উপজেলা একজন হয়, একটা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হইতে 7-8 কোটি টাকা নাকি দেওয়া হয়েছে। মানে আমি আমার ওই উপজেলা সদস্য জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে না, আমার এমনি ভোট দেওয়া হয়েছে। বুঝলেন, কাজ করলে মানুষ যদি মানুষের জন্য আমরা কাজ করেন, আর মানুষ যদি সুযোগ পায়, সে কিন্তু তার যোগ্য প্রার্থীটাই কিন্তু পাচ্ছে না না। আমার বেলা তা হয়েছে, আমি কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে আমি পাস করেছি, আমি নিজে যা কল্পনা করতে পারি। আমি পাস করছি, আমি 1 বছর হয় পাস করার পরে কিন্তু আমি এই উপজেলায় আমি টোটাল প্রায় 2 কোটি টাকার মতো কাজ করে ফেলেছি। তো কিছু আপনারা জানার দরকার আছে না জি, সদর এনে আমি টোটাল 31 লক্ষ টাকার কাজ দিচ্ছি বিভিন্ন মসজিদ মাদ্রাসা। আপনাদের এই মসজিদের জন্য আমার একটা ওয়াদা আছে না জুলাই, এই জুলাইতে আমি একটা বরাদ্দ হইতেছে আমার থেকে। আপনার হরিপুর বরবাড়ি জামে মসজিদ, ওইখানে আমি 3 লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছি। জুলাইতে পূর্ব হরিপুর, ওই যে আমার ফুফার গোষ্ঠী, আমার ফুফার একটা শখ, তার মসজিদ একটা নিম্বর করবো, মানে নিম্বর তো বলে বড়টা মিনার মিনার করবে। আমি ফুফারে কইছি আমি যদি দেখে যেতে আমি করলাম না, আপনি দেখে যেতে পারবেন, আমি আপনার মেম্বারের জন্য 2 লক্ষ টাকা দিচ্ছি। যদুপুর আমি দিচ্ছি 3 লক্ষ টাকা, যদুপুর মানে 2টা কটা রে একটা ভাই, একটা বাতনবাড়ি দিচ্ছি, তারপর বাক্সিমার মধ্যপাড়া দিচ্ছি, মিলাই আমি কিন্তু 2 কোটি টাকা সারা উপজেলায় কাজ করছি। তো আল্লাহ সে সুযোগ দিচ্ছে দেখে না কাজ করতে পারতেছি। আমরা একবার চিন্তা করেছেন, আসলে আমাদের চাওয়া কিছু না, আমরা একটা মাত্র মেয়ে বিয়ে দিয়ে লেছি, বাপের দাদা যা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ চলবো। যে কে আলো কবর যাইতাম না, হেঁটে দান্দা তুমি আমার দান্দা করে লাভ নেই, লাভ আছে নিতারলে কিন্তু কামাইলাম হলে, যেহেতু নিতে আমি পারতাম না, তো এইটা ছাতা মাতার লাগে এইটা করে লাভ নাই। তো আমি জেলা পরিষদ সদস্য হইয়া যদি 1 বছর 2 কোটি টাকা কাম করে দিতে পারি, আমার ছোট ভাই বাসিকান্ডে যদি আপনারা উপজেলা নির্বাচিত করেন, 2টা ভাই মিললে উন্নয়নটা ডবল হয়ে যাবো কেনা, ডবল হইব নি। আপনার কাছে একটা সুযোগ হয়ে গেছে, আগে তারা তো দেখছেন না, সবাই ইয়া তো দেখতে পেয়েছি। খালি একটা কঞ্চে মুশির খান যে জেলা পরিষদ সদস্য হয়েছে, আমার 70 দিকে হ্যাঁ কি কাম করতে আছে, একটা লোক যদি কইতে পারে যে মুশির কাম খারাপ কাম করতে আছে বা মন সম্মত কাম করতেছে না, আমি কালকার ভিতরে আমার রান্না ইয়ে করবো, আমি নিজের জেলায়। তো হে মসির খানের ভাই তো বাঁচির গান নাকি, আমার ভাই যদি লড়তে চায়, আমি তো টোটকা ছেলাম মুসিলাম না, ধরার সুযোগ আছে, সুযোগ নাই। কারণ পূর্বে আমি বড়, আমি তার যাব, আমি আপনাদের কাছে হরিপুরবাসী। আপনারা যারা রাস্তার মধ্যে ঘরটাতে বাইরে কিন্তু হরিপুর লোকেরাই দেয়, কেউ আমার ভাইয়েরা ভ্যান চালায়, কেউ কাতারা রিক্সা চালায়, কেউ অটো চালায়, জীবিকা নির্বাহ করতেছে, কোনো কিছু সমস্যা হলে কিন্তু দৌড়িয়ে যত সবার চেষ্টা করে করে মিজানা করে, আমিও যত চেষ্টা করি এটিকে ছায়ার মতো দিয়ে রাখি। এটি কিন্তু আবার ঝগড়াঝাটি করে, কিন্তু এখন আবার মিলে দেয়, মিলে করে দেয়। এই সুযোগটা কি আপনি অন্য কেউ হলে পাইবে? কষ্টে আসে না বাবা ভাইরা, একদিন ভুল করবেন 5 বছর খেসারত দিবেন। ভোটের ফলে যাতে না কই তাহলে এটা কিতা করলাম উল্টা কইরা, আরে কিতা করলাম এখন তো 5 বছর শুধরাইতে পারতাম না, এই ভুল আপনারা করবেন না। আপনারা বাসের কেন্দ্রে নির্বাচিত করেন, 5 বছর সে গোলাম হয়ে আপনাদের সেবা করবে, প্রভু না গোলাম হয়ে সেবা করবে। আপনার শরীরে যেমন মাংস রক্ত মাংস ওটা দিয়ে সৃষ্টি করছে, আমারও শরীরে রক্ত মাংস সেম। আপনার লেগে 3.5 হাত, আমার লেগে 3.5। আমার কি ক্ষমতা আছে আপনার মতো একটা লোকের অপমান করার? কোনো অধিকার আমার নাই। তাই আপনাদের বলছি, কোনো ভয় ডর পাবেন না, ভোট হবে সুষ্ঠু। এই হরিপুর কেন্দ্র আমার বাবার আমল থেকে কিন্তু সর্বোচ্চ ভোটটাই আমরা আসতেছি। কখনো হরিপুর কেন্দ্র রেকর্ড নাই যে আমাদেরকে হারাইছে, সর্বোচ্চ ভোট দিয়ে হরিপুর কেন্দ্র তো আমাদের পাস করছে। এই 5টা আপনারা
বাসিকানোর জন্য করবেন। আর 2-3 জন যারা একটু উল্টাপাল্টা ঘুরাঘুরি করতেছে তাদেরকে একটু বুঝাবেন। আমিও আহ্বান করতেছি 29 তারিখ পরে যাতে তারা চোখটা না নয়তো আমাদের সামনে, তারাও লজ্জা না পায়, আমরাও যাতে লজ্জা না পাই, নাকি এই জিনিসটা আপনারা বুঝাবেন। ভোটটা সুষ্ঠু হবে। তবে একটা আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু আপনার ভোটার গেলে চলবে না, আমার মা চাচি বোন তাদেরকেও একটা দিন কষ্ট করেন। আমি জানি প্রচন্ড রোদ, আপনারা কষ্ট করেন, একটা দিন কষ্ট করে একটু ভোট কাউন্টার যাবেন। আপনারা গেলে না ভোটটা পাইতো নাকি বলে আমি এই যে নাই যাই শরীরটা ভালো না, আব্বাস আলী তো চাইবে। আরে আব্বাস আলীটার লোক আপনার একটু দরকার, আপনার ভোটটা দরকার, মায়ের একটু দরকার, ভোটটাকে আবার দিতে হবে না। তো মা, আমার বোনেরা, চাচিরা সবাই দিন আপনার ভোট কেন্দ্রে যাবেন 29 তারিখ। ভোটটা বাসের কেন্দ্রে আপনারা দিবেন এবং আপনার আত্মীয় স্বজন উপজেলা যেখানে যে আনাচে কানাচে আছে তাদেরকে বলবেন যে এই লোকটারে ভোট দাও। এই পুরো উপজেলাটা কিন্তু আমাদের, কোনো আঞ্চলিকতা নাই। আমাদের নদীর ওই পারে বেসরতে ভোট দিয়ে বাস করাইছে। তো তার মানে কি, তার সবাই আমাদের। একজন উপজেলা চেয়ারম্যান হলে পুরো উপজেলার দায়িত্ব তার, উপজেলার সে অভিভাবক, তাই না? পুরো উপজেলাটাই তার নেতৃত্ব চলবে, কোন রকম আঞ্চলিকতার প্রশ্ন নাই। আপনাদের ভোটটা আপনারা দেন, আমরা চেষ্টা করবো আমাদের। আল্লাহর মতো তার ফিল খুবই ভালো। আমরা তো ধরতেছি, দেখতেছি মানুষ কম্পেয়ার করে বাসিকান অনেক আগে দিছে। শুধু আপনারা কেন্দ্র যাই ভোটটা আপনারা দায়িত্বটা পালন করেন, বাকিটা আমরা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ অনেকক্ষণ আপনার ধৈর্য সহকারে এই গরমের ভিতরে আপনারা অপেক্ষা করতেছেন, আপনাদের কাছে আমরা ঋণী। 29 তারিখে বাসিকানে জয়ের মেলা নিয়ে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো। প্রত্যেকে ভোটটা দিবেন এবং ভোটের পরে ভোটের লিস্টটা লইয়া উপজেলাতে চলে আসবেন। আমরা সবাই বাসিকানে বিজয় উদযাপন করবো। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হরিপুরবাসী। ধন্যবাদ সবাই।